ফিরে দেখা 21শে জুলাই 1993। নব্বইয়ের দশকের শুরুর দিকে বাম রাজ্য সরকার ভোট কারচুপি করছিল এবং বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারের ওপর নেমে এসেছিল গভীর সংকট। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের ওপর নেমে আসা এই নির্মম আক্রমণ মেনে নিতে পারেননি। 21শে জুলাই 1993 তার নেতৃত্বে ভোটার কার্ডকে ভোট দেওয়ার একমাত্র বৈধ পরিচয়পত্র করার দাবিতে মহাকরণচল অভিযান হয়। সেই দিন রাইটার্সমুখী মিছিল শান্তিপূর্ণভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ সেই নিরীহ মানুষগুলিকে আক্রমণ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে নির্মম আঘাত করা হয় গণতন্ত্র বাঁচানোর চেষ্টা করা সেই মানুষগুলির উপর। ওই বর্বরচিত অত্যাচারে শতাধিক মানুষ গুরুতরভাবে আহত হন। শান্তিপূর্ণ প্রতিবাদ করা দিদির ওপর নেমে আসে প্রাণঘাতী আঘাত। পুলিশের গুলিতে 13 জন শহীদ হন। গণতন্ত্র হতবাক হয়ে দেখে সেই নিথর রক্তাক্ত দেহগুলিকে। দিদির চোখের সামনে তার সঙ্গীদের নির্মম মৃত্যু তাকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তোলে। তিনি আমরণ গণতন্ত্র রক্ষা ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম করার প্রতিজ্ঞা নেন। প্রতি বছর 21শে জুলাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সেই 13 জন বীর শহীদকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে, যারা গণতন্ত্র রক্ষা করতে নিজেদের প্রাণ বলি দেন। 1993 সাল থেকে প্রতি বছর দিদির নেতৃত্বে শহীদ দিবস সমাবেশে অংশগ্রহণ করেন লাখ লাখ মানুষ। দিদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠনের সূচনা থেকেই সংবিধান ও তাতে উল্লিখিত আদর্শগুলিকে রক্ষা করতে সর্বাত্মক প্রচেষ্টা করছে। এই বছর বর্তমান পরিস্থিতিতে আমরা লাইভ ভিডিওর মাধ্যমে দিদির সাথে বীর শহীদদের স্মরণ করব 21শে জুলাই দুপুর 2টায়।